নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিও আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। রবিবার জামশেদপুরে খেলতে নামছে ডায়মন্ড হারবার, প্রতিপক্ষ জামশেদপুর এফসি। আর মেগা ডার্বি নিয়ে কি বলছেন প্রাক্তনরা, এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বলা খুব মুশকিল কারা এগিয়ে কারা পিছিয়ে, তবে দু তিনটে ম্যাচ খেলেছে, ফলে এই ম্যাচটা হওয়ার কথা ছিল না। কিন্তু এনিওয়ে সামহাও যে কোনো কারণেই হোক ইস্টবেঙ্গল মোহনবাগান খেলাটা পড়েছে। তো দেখা যাক, এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে দুটো টিমের মধ্যে কোন কোন জায়গায় কিরমভাবে চলছে, টিমের গতি প্রকৃতি কোন দিকে, কিরমভাবে তারা অ্যাটাক করছে, ডিফেন্স করছে, দুপক্ষকেই বোঝা যাবে। না না, এখানে কোনো অ্যাডভান্টেজের প্রশ্ন নেই, তার কারণ একজন নতুন এসছে আর একজনের পুরনো আছে, তার মানে এটা হলো না অ্যাডভান্টেজ যে পুরনো আছে সেই নেবে, কখনোই না। ম্যাচটা তখন বোঝা যাবে দুটো টিমের খেলা দেখলে যে বিদেশি প্লেয়ারগুলো কতটা কি করতে পারছে। আমি সবসময় বলি, যখন খেলি তখনও বলি 50-50, যখন দর্শক হিসেবে মাঠে যাই তখনও বলি 50-50। এটা প্রিভিয়াস পারফরমেন্স কার ভালো, কে 5টা গোল করেছে, কে 6টা গোল করেছে, কে 7টা গোল করেছে, সেই পারফরমেন্স দিয়ে বিচার করা যাবে না। হিম্মতের ম্যাচ, যার হিম্মত আছে, যে লড়াই করে করবে সেই জিতবে। একটা প্লাস পয়েন্ট মোহনবাগানের, মানে এই টিমটাই প্রায় গত 3-4 বছর ধরে সেম টিমই খেলে আসছে, তাহলে ভয় পাওয়ার কোনো নেই। যদি ভয় পেয়ে যায়, যে ডরতা ও মরতা বলা একটা কথা আছে না, এই কিন্তু হিম্মতের ম্যাচ। যা আমার হিম্মত আছে, ওরও দুটো পা আমারও দুটো পা, দেখা যাবে মাঠে খেলা হবে, মাঠে যার হিম্মত আছে সেই ম্যাচ ফাইট করবে। এবং আমি আশাবাদী, গত কয়েক বছরের থেকে এবছরের টিমটা মানে জেতার ব্যাপারে আমি আশাবাদী। এই ডার্বিতে যেহেতু প্রি সিজন ঠিক হয়নি, তাই লাস্ট 15-20 মিনিট সবারই ব্রেদের প্রবলেম হবে বা ফুল মোশনে খেলতে পারবে না। ওই 15-20 মিনিটের মধ্যেও কিছু অঘটন হওয়ার হতে পারে, কেননা ওই সময় একটা প্লেয়ারের যে ফিট থাকে, সেই ফিটটা কিন্তু এই 7 দিন 10 দিন প্র্যাকটিসে হতে পারে না। তাই ওই আমার মনে হয় লাস্ট 20-25 মিনিটেই ফয়সালা হওয়ার একটা জায়গা আছে। তাও তাও তুমি যেটা কোশ্চেন করলে যে ইস্টবেঙ্গল নতুন ভাবে ভাবছে, হ্যাঁ সত্যি ইস্টবেঙ্গলে যেসব প্লেয়াররা এসছে, সেই প্লেয়ার ব্রাজিলিয়ান প্লেয়ারটা তো খুব ভালো, মরক্কোর প্লেয়ার যেটা এসছে সেটাও আউটস্ট্যান্ডিং, সো আমাদের কোচ খুব ভালো। তাই একটা উপভোগ্য ডার্বি হতে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে আমি বলবো এই 50-50 সেই ডার্বি, কোন টিম জিতবে কোন টিম হারবে আমি কখনোই বলতে পারবো না। হয় আমার যদি প্রেডিকশন বলো, হয় সেট পিস মুভমেন্টে রেজাল্ট হতে পারে, নাহলে টাই ব্রেকারে যাবে। সে শুধু একজনের উপর নির্ভর করে তো নিশ্চয়ই নেই, সে নিশ্চয়ই তার পরিবর্ত মানে প্লেয়ার যারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার আছে তাদেরকে নিয়েও তার নিশ্চয়ই প্ল্যান তৈরি থাকবে, প্রত্যেকটা পজিশনের, গোলকিপার থেকে আপ টু স্ট্রাইকার অব্দি। এবং সে সেটাকে অবশ্যই কিভাবে এই ড্যামেজটাকে কন্ট্রোল করছে বা এই জায়গাটাকে তার প্ল্যান বিতে কতটা সাকসেস হচ্ছে, এটা ডিপেন্ড করছে সেই দিনের ম্যাচের খেলার ওপরে, ফ্রম মানে বিগিনিং টু এন্ড। ইস্ট বেঙ্গল মোহনবাগান সবসময় একটা মানে আনপ্রেডিক্টেবল গেম। তবুও যদি এই ম্যাচগুলোকে নিয়ে যদি অ্যাসেস করতে হয়, তাহলে দেখা যাচ্ছে বিদেশি সমৃদ্ধ ফুটবলার দুটো ক্লাবেই খেলবে, কিন্তু তুলনামূলকভাবে মোহনবাগান ক্লাবের যারা ফরেন প্লেয়ার তারা অলরেডি পরীক্ষিত এবং তারা তাদের টিমের একটা সেট আপ প্লেয়ার, বিগত কয়েক বছর ধরে খেলে আসছে। ভারাস ইস্টবেঙ্গলের হয়তো 2-1জনকে বাদ দিলে বাদ বাকি যারা বিদেশি ফুটবলার এসছে তারা নতুন, এবং তারা একটা এই ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের নতুন হবে আমাদের এই ডুরান্ড কাপে এই ম্যাচেতে। তা উভয় পক্ষেরই, ইস্টবেঙ্গল বা মোহনবাগান, এই ম্যাচ সত্যি কথাই স্বদেশি এবং বিদেশি প্লেয়ারের মানে সম্মিলিত যে খেলা, সেই খেলার মধ্যে এই ম্যাচটার মধ্যে তাদের পালস বা কারা এই ম্যাচের রাশটাকে ধরতে পারছে, গোল করে এগিয়ে যেতে পারছে, সেটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। সেই জাস্ট এই ধরনের মাঠের যাদের রিফ্লেকশন হবে।
ডার্বিতে কোনো এগিয়ে থেকে থাকা শুরু হয় না। ইস্টবেঙ্গলের যেমন কেউ থাকে না, সেদিনকেও ইস্টবেঙ্গল যেমন উজ্জ্বলে জ্বলে জল করে, আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানেরও যদি কেউ না থাকেও তারা এই ম্যাচটার জন্য ঝাঁপিয়ে পড়ে খেলে। সুতরাং ডার্বি বিভিন্ন রকম, আমরা অনেক ডার্বি খেলেছি, আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কী। কিন্তু এখন এই দুটো দল এখনই পুরোপুরি প্রিপারেশন নিতে পারেনি। ইস্টবেঙ্গল যদিও বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবছরের দলটা অনেক শক্তিশালী, অনেক ব্যালেন্স এবং অনেক ভালো দলই হয়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল লড়াই অবশ্যই দেবে, কিন্তু মোহনবাগানের দলটা হচ্ছে গত বছরের সেট দল, সুতরাং তারা অনেক প্লেয়ার একসাথে খেলেছে গত বছর থেকে, সুতরাং তারা তো তাদের মধ্যে বোঝাপড়া আছেই। কিন্তু আমি আবার বলছি, দু দলের এখনো পর্যন্ত প্রিসিশন ট্রেনিং ঠিকমতো হয়নি। তারা ডার্বির যে পিক আপ হাই ভোল্টেজ সেটা কিন্তু এই ম্যাচ থেকে পুরোপুরি পাওয়া যাবে না। লড়াই হয়তো হবে, কিন্তু ডার্বির কোনো প্রেডিকশন হয় না। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সবসময় 50-50 থেকে শুরু হয়। তবে সেই দিনকে সেই মুহূর্তে যেই দল স্পেশালি মাঝমাঠটা দখল করতে পারবে তারা একটু হলেও এগিয়ে থাকবে বলেই আমার মনে হয়। See, of course, I'm going to support Mohagan because it's my former team, but I think that it's going to be a very interesting game because both teams are doing fantastically. Also, in my opinion, East Bengal was upgrading the team very well with foreign players, with good Indian players that suit the style of the coach. I think it's going to build a good team. So it's a very good news to Indian football and to Bengali football. And both teams, Mohagan and East Bengal, they are building very strong teams. ডার্বি ঘিরে শহর যখন উত্তপ্ত, ঠিক তার কিছুক্ষণ আগেই জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে কিবুবি কোনার ডায়মন্ড হারবার। আর এই ডায়মন্ড হারবার চায় ডার্বির আগেই সমর্থকদের এবং বাংলার মানুষের কাছে একটা জয় তুলে দিতে। তাই ক্লিটন সিলভাকে ছাড়াই তারা বাজিমাত করতে প্রস্তুত। ডায়মন্ডের কোচ কিবুবি কোনা তাই বলছেন, যেভাবেই হোক এই কোয়ার্টার ফাইনালে গণ্ডি তারা টপকাতে চাইছেন। জামশেদপুর অবশ্য ডাক আউটে পাচ্ছে না খালিদ জামিলকে, কারণ তিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তাই স্টিভেন ডায়াস থাকছেন আজকে জামশেদপুরের ডাক আউটে। তাহলেও ডায়মন্ড আর চায় যেভাবেই হোক এই ম্যাচটা জিতে শহরবাসীকে ডার্বির আগে একটা জয় উপহার দিতে। Well, we are preparing the match after our game against Mohagan. First 2 days it was not clear that we were going to play, and then when we qualified, then and we knew that we play against Jamshedpur. We are trying to prepare the match accordingly. Coach, what's the status of Clayton? He didn't practice today, so how is he now? No, he's not going to be ready to play in this game. He's going to take some time to recover. And how difficult it is to come back from a defeat like 5-1 against Mohagan and now playing in the quarterfinal? How difficult it is for the players, their mentality? How difficult it is for them? See, it's only a football game. We lost this game after 23 games without loss. So it's football. It's true that the result was painful, but also we have a very good opportunity for this game. We are playing against another ISL team, Jamshedpur, and we have to play. We have to show our best version. We want to get a good result there in Jamshedpur. And it's the first time Jamshedpur will be without their coach Khalid Jamil, who has recently joined the Indian side, and basically with Stephen Dyer to be the head coach now. So how do you look into their perspective that there will be their change in this Jamshedpur? See, every change of coach is more uncertainty, no? Because you don't know if they are going to play the same than before, or they are going to change the structure, style, or players. So, see, we are more focusing ourselves than in the opponent, no? With all the respect to them, of course. Strength, that is a team that is very solid, especially at home. They have good experienced players.
in all lines, no, like Asutos Meta, Konai, Suhair BP, Mambir, yes, players that they have experience in ISL in the top level, and Nishu Kumar also are new faces, no, at the same time. So okay, they are a good team. They were winning the 3 games, and it's going to be very difficult for us. But we have confidence that we are going to play a good game and we can get a good result there. More support for the midfield. I think that every line has to play. See, because for example, you are talking about only one game, no, and if you are watching the other games, I think that paradoxically, when we lost against Bobagan 5-1, the team is improving. It's looking better in every aspect, physically, tactically, technically. But I think that after the penalty and the red card, we didn't compete as we expected. No, players and coaching staff. As your colleague was asking later. But also after the first game, they were the media. You were saying that why Mixat was playing and why Akash wasn't playing. No? So then it's not a question of committing mistakes. In football is a sport of mistakes. I trust in both goalkeepers, in Akash and in Mixat. I think that we have a very good goalkeepers. Also, Arif, the young goalkeeper is doing very well. So I'm sure that if Akash or Mixat they are going to play, they are going to play a good match. ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা লাইকনটিকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।